আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইয়াম্মামি ফুড চ্যানেল। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ছানার সন্দেশ। আর প্রায় সব বাড়িতেই কিন্তু ছোটরা এমনকি বড়রাও কিন্তু দুধ খায়। আর এই দুধ যদি জাল দিতে গিয়ে দেখি যে দুধটা ফেটে গিয়েছে, তখন কিন্তু সবারই মন খারাপ হয় যে এতগুলো দুধ ফেলে দিতে হবে। তো এই ফেটে যাওয়া দুধ থেকে যদি ছানা বানানো যায় তাহলে কেমন হয়। তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের মূল রেসিপিতে। তো এখানে হচ্ছে 1 লিটার দুধ নিয়েছি, আর এই দুধটাই কিন্তু ফেটে গিয়েছে। আর এই ফেটে যাওয়া দুধ দিয়েই কিন্তু আজকে ছানা, আর এই ছানার থেকেই কিন্তু আজকে কাঁচা সন্দেশ তৈরি করে দেখাবো। সো এখানে হচ্ছে এই যে ছানাটা, সেখানে হচ্ছে সামান্য একটু একটা লেবুর রস টিপে দিয়ে ভালো করে কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি। যেহেতু এখন কাঁচা সন্দেশ তৈরি করব, তাই হচ্ছে ছানাটা আলাদা করে নিয়ে পানিটা ফেলে দেব, কারণ পানিটার প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন এই ছানাটাকে একদম ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে যে ছানাটা নিয়েছি সেই ছানাটাই দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, 3 চামচ গুঁড়া দুধ দিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ। এখন এই ছানাটাকে এপিট ওপিট করে অনবরত নেড়ে নিতে হবে। আর আমি তখনই বলেছিলাম যে আমি 3 চামচ দুধ দিয়েছি। প্রথমে 2 চামচ দিয়েছিলাম, আর এখন হচ্ছে 1 চামচ, মোট 3 চামচ এখানে গুঁড়া দুধ দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একদম রেডি। প্রথমে ছানা, এরপর ছানা থেকে সন্দেশ। আর এটা খেতে এত মজা, মাশাআল্লাহ কি বলবো। তো এটা হচ্ছে এই ছানার কাঁচা সন্দেশটা একটু গরম গরম থাকতে একটা বাটিতে এটা সেট করে নিব। এরপর এটা সেট করে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য এটা ফ্রিজে রাখবো। আর আপনারা অনেকেই জানেন ছানার সন্দেশ কিন্তু একটি জনপ্রিয় বাঙালি মিষ্টি। কোনো উপলক্ষ পেলেই বাঙালির মিষ্টি না হলে কি চলে? মিষ্টি মুখ বলে একটা কথা আছে না, মিষ্টি যেন বাংলাদেশ ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। নানা পালা পার্বণে মিষ্টি যেন থাকা চাই। মিষ্টি মুখ ছাড়া উৎসব যেন বেমানান। এই সন্দেশ তৈরি করা হয় খাঁটি দুধের ছানা দিয়ে। এর সাথে চিনি জ্বালিয়ে সন্দেশ তৈরি করা হয়। এই সন্দেশ অত্যন্ত সুস্বাদু। আর এই ছানার কাঁচা সন্দেশটা এত মজা, মাশাআল্লাহ কি বলবো। সবে অবশ্যই একবার না একবার ট্রাই করে দেখবে। তো আজকে পর্যন্ত এতটুকুই, এখানেই বিদায় নিচ্ছি। দেখাবেন অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।